যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। দশক পর দশক ধরে রক্তে ভিজে যাচ্ছে এই ভূমি। প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে শহর। শিশুদের কান্না, মায়েদের আহাজারি আর শরণার্থীদের দীর্ঘশ্বাস আজ ফিলিস্তিনকে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে অস্থির একটি ভূখণ্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর কতকাল এই অবরুদ্ধ জীবনযাপন চলবে? আর কবে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে? 1948 সালের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনের দুর্দশা শুরু। একদিকে দখল, অন্যদিকে গৃহহীনতা। প্রায় 70 লাখ ফিলিস্তিনি আজও শরণার্থী জীবন কাটাচ্ছেন। বারবার আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা হলেও তাদের স্বপ্নের স্বাধীনতা অধরাই থেকে যাচ্ছে। জাতিসংঘ বহুবার দুই রাষ্ট্র সমাধানের কথা বললেও বাস্তবে তা কার্যকর হয়নি। শক্তিধর রাষ্ট্রগুলো দ্বৈতনীতি, রাজনৈতিক স্বার্থ আর ক্ষমতার খেলায় প্রতিদিনই নতুন করে রক্ত ঝরছে ফিলিস্তিনের মাটিতে। আজকের বাস্তবতা, ফিলিস্তিন একটি অবরুদ্ধ ভূখণ্ড। গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে মানুষের মৌলিক অধিকার নিরাপদ নয়। স্বাস্থ্যসেবা নেই, শিক্ষা নেই, নেই কাজের নিশ্চয়তা। দিন দিন মানবিক সংকট ভয়াবহ রূপ নিচ্ছে। ফিলিস্তিনের রাজনৈতিক ঐক্য, কূটনৈতিক শক্তি এবং আন্তর্জাতিক সমর্থন ছাড়া স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন পূরণ সম্ভব নয়। তবে ইতিহাস সাক্ষী, যত দেরি হোক না কেন, দমন পীড়নের বিরুদ্ধে জনগণের সংগ্রাম কখনো থেমে থাকে না। একদিন হয়তো ফিলিস্তিন বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে। বিপুল পরিমাণ অর্থনীতি ও সামরিক শক্তি গড়ে তুলে একদিন হয়তো পরাশক্তি হিসেবেও দাঁড়াবে। তখন আর কোনো শত্রুই চোখ তুলে তাকাতে পারবে না। আজ প্রশ্ন শুধু ফিলিস্তিনিদের নয়, প্রশ্ন সমগ্র মানবতার। আর কতকাল চলবে এই অন্যায়? কবে বিশ্ব একসাথে দাঁড়াবে নিপীড়িত মানুষের পাশে? কবে ফিলিস্তিনের শিশুরা মুক্ত আকাশের নিচে নির্ভয়ে খেলবে? বিশ্ব তাকিয়ে আছে সেই দিনের প্রতীক্ষায়, যেদিন স্বাধীনতার পতাকা ওড়াবে ফিলিস্তিন।